আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদকে নিজ স্বার্থে ব্যবহারকারীরা সফল হবে না, যশোরের প্রধানমন্ত্রী। গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। ইউএনও কার্যালয়ের সংসদ সদস্যদের জন্য দপ্তর বরাদ্দ সংবিধান পরিপন্থী, দাবি সুজন সম্পাদকের। স্থানীয় সরকারের এমপিদের খবরদারি বাড়বে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1448 জন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। এবং চট্টগ্রামে প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটের রায়কে পুঁজি করে জুলাই সনদ নিয়ে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের পরিণতি 5 আগস্টের ফ্যাসিস্টদের মতনই হবে। জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপির রাজনীতি বলে জানান তারেক রহমান। যশোর থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। স্বনির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। যশোর বিমানবন্দর থেকে সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে শার্শা খাল খনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নিজ হাতে মাটি কেটে উলাশী খাল খননের সূচনা করেন প্রধানমন্ত্রী। 1976 সালে যশোরের এই উলাশী খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে খাল প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশের চেহারা বদলে যাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। একটি দল জুলাই সনদকে ইস্যু করে জনগণকে বিভ্রান্ত করে উন্নয়ন অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে বলে জানান তিনি। কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। বিশৃঙ্খলা করতে চাইলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সরকার প্রধান। অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে যায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে জানিয়ে তারেক রহমান বলেন, এখন সময় এসেছে নতুন করে দেশকে গড়ে তোলার। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ডের পর এবার গৃহিণীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সরকারের দেয়া তথ্যমতে 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে দিনাজপুরে উদ্বোধনের পর সারা দেশে এরই মধ্যে 500 কিলোমিটার
খাল খনন করা হয়েছে। যশোরের এই উলসি খালের মতো শুকিয়ে মরে আছে দেশের বেশিরভাগ খাল। অবস্থা এতটাই খারাপ যে খালের মধ্যে সমাবেশও করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কর্মপরিকল্পনায় প্রাণ ফিরে পাবে দেশের খালগুলো, একই সাথে জীববৈচিত্র্য ও অর্থনীতি পুনরুদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, শার্শা, যশোর। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলথ কার্ড প্রদানের সময় নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সবার সহযোগিতা চান। 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। সরকারি হাসপাতালের উপর রোগীর অতিরিক্ত চাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোগ থেকে মুক্ত রাখতে সরকার জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে। পরে একটি লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুধী সভায় তারেক রহমান বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2014 সালের 18 জানুয়ারি সকালে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আশরাফ আলীকে হত্যা করে। পরে নিহতের ছেলে জুলহাস 6 জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। ইউএনও কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ নামে দপ্তর বরাদ্দকে সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের উপর এমপিদের খবরদারি বেড়ে যাবে বলে মনে করেন তিনি। তবে সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিমত সংসদ সদস্যদের। জনস্বার্থে দায়িত্ব পালনের মানসিকতা তৈরি করতে পারলে স্থানীয় সরকারের প্রতিনিধি ও সংসদ সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত থাকবে না বলে দাবি করেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। উপজেলা পরিষদের 2য় তলায় স্থানীয় সংসদ সদস্যদের জন্য অফিস বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু 2 হাতেই অফিসের জন্য দিলাম। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের দাবি, এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় এমপিদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হলো। আইন প্রণয়নের দায়িত্বে থাকা এমপিদের ইউএনও অফিসে দপ্তর দিয়ে সংবিধান ও আদালতের নির্দেশনাকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করেন তিনি। মাননীয় সংসদ সদস্যদের উপজেলা কমপ্লেক্সে অফিস দেওয়া, এটা আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন, আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন, একই সাথে আদালতের নির্দেশের পরিপন্থী। এর মাধ্যমে একটা সংঘাত সৃষ্টি হবে, অহেতুক সংঘাত সৃষ্টি হবে। এর মাধ্যমেও আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং যেটা কারোর জন্যই কাম্য নয়। মঞ্জুর এলাহি নরসিংদী 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। 2 মেয়াদে 10 বছর নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। তিনি বলেন, জনকল্যাণমুখী মানসিকতা নিয়ে পাশাপাশি অফিসে বসে কাজ করলে সেবা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা কম। নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্ব বলেন, জনগণের দেখভালের দায়িত্ব বলেন, দেখাশোনার দায়িত্ব বলেন, সবই কিন্তু ওই নির্বাচনী এলাকার এমপি থাকে। তো উনি
অফিস না থাকলে কিভাবে দেখভালটা করবেন? তবে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মনসুর আহমেদ বলেন, উপজেলা পরিষদে অফিসের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে সংসদ সদস্যদের কাছে, যদিও তারা এই মতের সাথে একমত নন সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। মেম্বার অফ পার্লামেন্টের ক্ষমতা এটা আমাদের দেশে যেভাবে চলতেছে, তাদের বসার জায়গা করতে দিতে হবে, তাদের লোকাল জনের যোগাযোগের ব্যবস্থা দিতে হবে। এই যে সরকারের একটা গুড ডিসিশন। উপজেলা পরিষদের উপরে কর্তৃত্ব এমনভাবে করেন যাতে স্থানীয় সরকারের অস্তিত্ব থাকে না এবং তারা তাদের কাজ করার সুযোগ থাকে না, সকল কাজে তারা হস্তক্ষেপ করে। আলাদাভাবে এমপি মহোদয়ের জন্য রুম বরাদ্দ করা এটা একটা বুমেরাং সিদ্ধান্ত হবে। এক সময় ইউনোরা উপজেলা পরিষদের সচিবিক দায়িত্বে ছিলেন। আইন সংশোধন করে তাদের করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা। উপজেলা চেয়ারম্যানের সাথে ইউনোদের স্নায়ুযুদ্ধের অবসান না করে উল্টো এমপিদের অফিস বরাদ্দের পর ত্রিমুখী দ্বন্দ্বের আশঙ্কা বিশ্লেষকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এক যুগেও শেষ হয়নি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের বিচার। আলোচিত এই মামলার চূড়ান্ত বিচার আটকে আছে আপিল বিভাগে। রায় কার্যকরের অপেক্ষায় প্রহর গুনছেন ভুক্তভোগীর স্বজনরা। আর রাষ্ট্রপক্ষ বলছে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক তারা। 2014 সালের 27 এপ্রিল সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাব 11 তৎকালীন সিইও তারেক মোহাম্মদ সাইদ ও তাদের সহযোগীরা 7 জনকে অপহরণের পর হত্যা করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মামলার বিবরণে জানা যায় 2014 সালের 27 এপ্রিল এক মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 5 জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। 2 দিন পর শীতলক্ষা নদী থেকে 7 জনের লাশ উদ্ধার করে পুলিশ। 2017 সালে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই বছর 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। 11 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। তবে ঘটনার 12 বছর পেরিয়ে গেলেও রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। বিচারের আশায় এখনো পর্যন্ত কিন্তু সবাই বসেই রয়েছে। প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। বেগম খালেদা জিয়া আমাদের এখানে এসে আমাদের পরিবারগুলোকে মাথায় হাত রেখে আশ্বস্ত করেছিলেন যে বিএনপি কখনো ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম এই হত্যাকাণ্ডের বিচারের পদক্ষেপ নেবেন। মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, আপিল বিভাগে আটকে আছে মামলার বিচার কাজ। অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি, আশা করি খুব দ্রুত তার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, আসামি পক্ষ থেকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার পর মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তাদেরকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। এরপরেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদের দায়িত্ব আসবে। তো আমরা আমাদের দায়িত্বটুকু যত দ্রুত সম্ভব পালন করব, সেটুকু আমি আপনাকে বলি। সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি দ্রুত রায় কার্যকর করতে সরকার ও বিচার বিভাগের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন কুমিল্লার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি ছদ্মবেশে ভুক্তভোগীকে চাকু দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিগ্রাম, স্কুল কলেজ শিক্ষার্থীদের অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানো চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। মনির হোসেন তপু রিপোর্ট। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর বিয়েবার্ষিকী ছিল 22 এপ্রিল। সেদিন তার স্ত্রী উর্মি হীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা মুহূর্তের ছবি পোস্ট করেন। এর 3 দিন পরই আনন্দ বিষাদের রূপ নেয়। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশের সড়ক থেকে উদ্ধার করা হয় বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ। 9 মাসের মেয়েকে নিয়ে স্তব্ধ মা। তাদের পুরনো রেকর্ড আমরা দেখেছি। এ ঘটনার আসামিদের গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে র্যাব। সংস্থাটি জানায়, বুলেট বৈরাগী বাস থেকে নামার পর তাকে টার্গেট করে চক্রটি। পরে সিএনজিতে যাত্রী সেজে গাড়িতে তুলে ভুক্তভোগীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ
ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। র্যাব জানায় গ্রেফতারকৃত সবাই পেশাদার ছিনতাইকারী। এদিকে টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কন্টেন্ট বাণিজ্যের সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 8। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও যাচাই বাছাইপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল থেকে 1.5 লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। চক্রটি দীর্ঘদিন ধরে স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে অশ্লীল ছবি ভিডিও সংগ্রহ করত। প্রতি মাসে চক্রটির ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকার লেনদেন হতো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আলাদা মানববন্ধন করেছেন নিহতের স্বজন এবং আইনজীবীরা। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় আয়োজিত মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ নিহত 7 পরিবারের স্বজনরা অংশ নেন। একই সময়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন আইনজীবীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আলামিন ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানের সময় উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1448 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এদিকে হামের টিকা সংগ্রহে গাফিলতি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সময় টিকাদান কার্যক্রম চলমান রাখার নির্দেশও দেওয়া হয়। নেত্রকোনায় বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। দুপুরে খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর গোদারাঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালেব নামে একজন নিহত হয়। একই সময়ে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খান নামে এক কৃষক। এছাড়া হাওড়ে ধান কাটতে গিয়ে শুভ্র মণ্ডল নামে একজন বজ্রপাতে নিহত হন। প্রথম টি20 ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে জয় দিয়ে 3 ম্যাচের সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 11 রানে নিউজিল্যান্ড প্রথম উইকেট হারলেও তাণ্ডব চালায় তারা বাংলাদেশের উপর। প্রথম 10 ওভারে 2 উইকেটে 100 রান তুলে স্কোর 200 পার করা হাতছানি ছিল কিউইদের ব্যাটিংয়ে। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের দল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 182 রানে থামে 6 উইকেট হারানো নিউজিল্যান্ড। জবাবে 183 রানের টার্গেটে নেমে পাওয়ার প্লেতে রান ওঠে 44। তবে হারাতে হয় সাইফ হাসানের উইকেট। 21 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস। আর 77 রানে 3 উইকেট হারিয়ে বিপদে তখন বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাওফিক হৃদয় ও পারভেজ হোসেন 28 বলে 57 রানের জুটিও গড়ে বিপর্যয় ঠেকানোর পাশাপাশি দলকে জয়ের পথে নিয়ে যান। জুটি ভাঙে 14 বলে 28 রান করা পারভেজের বিদায়ে। পরে শামীম হোসেনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন 51 রানে থাকা তাওফিক হৃদয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।